বিভীষিকাময় অবস্থাটা এমন হবে, কিয়ামতের ময়দানে মা সন্তান নিয়ে মা উঠবে, দুধের বাচ্চাকে মা ভুলে যাবে, দুধের বাচ্চা সন্তানটাকে মা ভুলে যাবে। তারপরে মায়ের পেটে বাচ্চা থাকবে, কিয়ামতের ভয়াবহ অবস্থা দেখে মায়ের পেট থেকে সন্তান বেরিয়ে যাবে, মা টের পাবে না। কোন সময় মায়ের পেট থেকে সন্তান 8 মাস 9 মাস 10 মাসের বয়সের বাচ্চা কোন সময় ডেলিভারি হয়ে পড়ে গেছে, মা টের পাবে না। ভাইরা আমার, কিয়ামতের দিন অবস্থাটা এমন হবে, সূর্য থাকবে আধা দুপুরে, তামার মতো সূর্য, তামার মতো জমিন হবে, তামার মতো। এই জমিনটা তামার হয়ে যাবে, সূর্য আধা দুপুরে থাকবে, মানুষের মাথার চাঁদনি ফেটে গিয়া টকবর টকবর করে জমিনে পড়তে থাকবে। অবস্থাটা কাটো হাঁটু পর্যন্ত হবে, কাটো নাভি পর্যন্ত হবে, কারো বুক বরাবর হবে, কারো নাসিকা পর্যন্ত হবে, পুঁছ রক্ত পানি। অবস্থাটা এমন ভয়াবহ হবে, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন এক শ্রেণীর লোকদেরকে 7 শ্রেণীর লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জায়গা দিবেন। তাদের মধ্যে এক শ্রেণী হলো শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল, রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। 7 শ্রেণীর লোকদেরকে ওই ভয়াবহতার দিনে 7 শ্রেণীর লোকদেরকে আল্লাহ জায়গা দিবেন। এর মধ্যে এক শ্রেণী হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যাদের অন্তর মসজিদের মধ্যে ঝুলে থাকে। যাদের অন্তর কোথায় থাকে? মসজিদের মধ্যে ঝুলে থাকে। মসজিদে ঝুলে থাকে তার মানে কি? তার মানে হচ্ছে আপনি ফজরের নামাজ পড়লেন, ফজরের নামাজ পড়ে আপনি ব্যবসায় চলে গেলেন, কৃষি খেতে চলে গেলেন, আপনার চাকরিতে আপনি চলে গেলেন, আপনার পেশার মধ্যে আপনি চলে গেলেন, ব্যবসা বাণিজ্যে আপনি চলে গেলেন, আপনার যে কোনো পেশার মধ্যে আপনি সংযুক্ত হয়ে গেলেন। আপনার মনে একটা চিন্তা, আল্লাহ কোন সময় জোহরের আজান দেবে, কোন সময় জোহরের সময় গিয়ে আল্লাহ তোমার আমি সেজদা দিব। জোহরের আজান হয়ে গেল, বান্দা সব কাজ ফেলে দিয়ে বান্দা আল্লাহটাকে হাজির, আর কোনো কাজ নয়। আজান হয়েছে, সবচেয়ে বড় কাজ হলো আল্লাহর হক আদায় করা, ঠিক কিনা বলেন? নামাজ আদায় করা। বান্দা সব কাজ তার কাছে তুচ্ছ হয়ে যায়। আল্লাহর হুকুমের সামনে বান্দার ব্যক্তিগত কোনো কাজ থাকতে পারে না। কিসের আমার কাজ? আমার আল্লাহর কাজ আগে। আমার কাজ আমি করছি, এই মুহূর্তে যে আল্লাহ আমাকে প্যারালাইজ করে দেয়, জবানটাকে যদি বন্ধ করে দেয়, চোখটাকে যদি অন্ধ করে দেয়, আমার কাজ আমি সম্পন্ন করতে পারবো? করতে পারবো না। তাহলে সবার আগে কার কাজ? কার কাজ? ভাইরা আমার, জোহরের নামাজ পড়লেন, জোহরের নামাজ পড়ে আবার আপনি কাজে গেলেন অথবা আপনি ঘুমিয়ে রইলেন। আপনার মনে একটাই টেনশন, কোন সময় আসরের আজান দেবে, কোন সময় আসরের সময় গিয়ে আবার আমি আল্লাহকে সেজদা দিব। আপনি আসরের নামাজ পড়লেন, বাজারে গেলেন, কাজে গেলেন, ঘুরতে গেলেন, সফরে গেলেন, পাইচারি করলেন, খেলাধুলা করেন, যা কিছু করেন, আপনার মনে একটাই চেতনা, একটাই চিন্তা, টেনশন, কখন মাগরিবের আজান হবে আর কখন আল্লাহকে গিয়ে প্রাণটা ভরে সিজদা দিব। রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। আরো আছে, শুধু নামাজ নয়, নামাজ পড়ার পাশাপাশি আল্লাহর ঘরের খেদমত। অনেক আল্লাহর ঘর এরকম আছে, আল্লাহর ঘরের মধ্যে টিনের ঘর, উপরে টিন দিয়া বানালেন, নিজের ঘর কত সুন্দর টাইলস আছে, আল্লাহর ঘরে বৃষ্টির পানি পড়ে কোনো খবর নাই। আছে না নাই? বাথরুমগুলি ভালো না, পেশাবখানা ভালো না, টয়লেটগুলি ভালো না, অজুখানাগুলো ভালো না, মসজিদে অপরিষ্কার, মসজিদের একজন ভালো ইমাম রাখে না, ভালো মুয়াজ্জিন রাখে না, ভালো একজন খাদেম রাখে না। কেন রাখে না? কোনো গুরুত্ব নাই, ঠিক কিনা বলেন? গুরুত্ব নাই। গুরুত্ব না থাকার কারণে এইগুলি রাখে না। আল্লাহর ঘরের কোনো মর্যাদা নাই। কাবা ঘরের ইমাম যারা আছে, কাবা ঘরের ইমাম সাহেব যারা আছেন, তারা গভীর রাত্রে
মাঝে মধ্যে সবাই যখন ঘুমিয়ে যায় তাহাজ্জুদের সময় তারা উঠে যায়, উঠে একা 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 কাবাঘর পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করে। কেন করে? আল্লাহ সন্তুষ্টির জন্য। কেন করে? আমরা কয়জন এরকম ইচ্ছা করে আল্লাহর ঘরটাকে পরিষ্কার করি? নিজের ঘরটা কত সুন্দর করে গোছালো রাখি, আল্লাহর ঘরটাকে পরিষ্কার করি না। আল্লাহর ঘর, শীতের দিন ভালো একটা কার্পেট নেই, ভালো একটা জায়নামাজ নেই, এই দিকটা জানালা ভাঙা, দরজা ভাঙা, কষা আসে, উপর দিয়ে আসে, নিচ দিয়ে আসে, চিকা ঢুকে, ইঁদুর ঢুকে, কুকুর ঢুকে, নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহর ঘর মসজিদ, মসজিদে থাকতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন। সুন্দর যতই থাকো, টাইলস লাগানো শর্ত না, এটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, দেখতে যেন সিজদা দিতে মন চায়। কথা বলে ঠিক কিনা? যেই ব্যক্তি মসজিদ জারো দিল, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন সে যেন কাবা ঘর জারো দিয়া দিল। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি আল্লাহর ঘর মসজিদ পরিষ্কার করলো, সে যেন স্বয়ং কাবা ঘর পরিষ্কার করলো। এই জন্য মসজিদ যত্ন নেবে তো ইনশাআল্লাহ। রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। মসজিদের লাইট নেই, আরে ভাই লাইট কত টাকা, বাতি কত টাকা, 100 টাকা লাগবে, আপনি এনে লাগাইয়া দেন। দেখছে কে? জোরে বলেন কে দেখেছে? এই 100 টাকার বিনিময় হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন 1 লক্ষ টাকা আপনাকে দান করে দিবে। 20 টাকা লাগবে, 20 টাকা লাগবে কোনো একটা জিনিস, 50 টাকা লাগবে। কমিটিরা কেন আনে না? এই জন্য কেউ ধরে না, কেউ কাজ করে না। এমন জন্য না হয় 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 500 টাকা, এটা কোনো টাকা না। মসজিদের কাজে প্রয়োজন হলে দান করে এটা এনে দেব ইনশাআল্লাহ। রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। কতটুকু মহব্বত করো, নিজের ঘরকে যেরকম মহব্বত করো, আল্লাহর ঘরে তার চাইতে বেশি মহব্বত করতে হবে। এটা হচ্ছে রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। তার সব ব্যক্তি বাহিরে, তার দিলটা পড়ে আছে মসজিদে। সুবহানাল্লাহ। ব্যক্তি বাহিরে আর দিলটা পড়ে আছে কোথায়? মসজিদে। তো ভাইরা আমার, বলতেছিলাম অবস্থাটা বিভীষিকাময় অবস্থা হয়ে যাবে, মারাত্মক অবস্থা হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন ডাক দিবেন, ডাক দিয়ে বলবেন ইয়া দুনিয়া আইনা আনহারুকি, ইয়া দুনিয়া আইনা আজিবালুকি, ইয়া দুনিয়া আইনা আশজারুকি, ইয়া দুনিয়া আইনাল মুলুকি। বলা হবে হে দুনিয়া, তোমার মধ্যে যে নদ নদী ছিল, পাহাড় পর্বত ছিল, এগুলো কোথায়? সব তো শেষ হয়ে গেছে। আছে কিছু? সব শেষ হয়ে গেছে। ইয়া দুনিয়া আইনা আশজারুকি, হে দুনিয়া তোমার মধ্যে এত সুন্দর সবুজ বন বনানি ছিল, গাছ গাছালি ছিল, এগুলো কোথায়? নাই, কিছুই নাই, কিছুই নাই। ইয়া দুনিয়া আইনা আজিবালুকি, হে দুনিয়া তোমার মধ্যে তো বিশাল বড় বড় পাহাড় আমি তৈরি করেছিলাম, এই পাহাড়গুলো আজ কোথায়? পাহাড়ও নাই, সমুদ্র নাই, গাছ গাছালি নাই, বন বনানি নাই। ইয়া দুনিয়া আইনাল মুলুকি। বলো হে দুনিয়া, হে দুনিয়া তোমার উপর বড় বড় জালেম ছিল, জালেমগুলো কোথায়? যারা আমার বান্দা বান্দির উপর যুগের পর যুগ যারা নির্যাতন করত, আমার কোরআনের মাহফিল বন্ধ করে দিত, আমার বান্দাদেরকে শান্তিতে থাকতে দেয় নাই, আমার বান্দা বান্দিদেরকে ঘরে ঘুমাইতে দেয় নাই, আমার বান্দা বান্দিদেরকে মসজিদে গিয়ে নামাজটা পর্যন্ত পড়তে দেয় নাই, মাহফিল করতে দেয় নাই, স্ত্রীর সাথে সময় কাটাবে তাও দেয় নাই, সন্তান থেকে দেখবে তাও সময়টা কাটাতে দেয় নাই। এই জালেমগুলো কোথায়? ইয়া দুনিয়া ইনাল মুলুকি, হে দুনিয়া তোমার জালেম বাচ্চাগুলো কোথায়? কেউ আছে? কেউ নাই, কেউ নাই, কেউ নাই। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না,
কেউ ভবে চিরকাল রয় না। ঠিক কিনা বলেন? কেউ নাই, কেউ নাই। এত বাহাদুরি 41 সাল, 50 সাল, 100 বছর তুমি বাঁচবা কি বাঁচবা না, প্রাণ পরিকল্পনা তুমি গ্রহণ করে নিয়েছো। আল্লাহ রাব্বুল আলামিন একটা ঠুনকো বিষয় দিয়া জুতা পেটা করে দুনিয়া বাংলার জমিন থেকে বিদায় করে দিয়েছে। ঠিক কিনা? বাংলার জমিন থেকে বিদায়। আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ, তিনি 50টি বছর গোটা পৃথিবীতে কোরআনের তাফসীর করে গেলেন। আমার বাবা এই কোরআনের তাফসীর শুনে নিয়ত করলেন আমার ছেলেটাকে মাদ্রাসায় পড়াবো। আমাদেরকে মাদ্রাসায় পড়ালেন। জীবনে কোনোদিন সাইদি সাহেব দেখার সুযোগ হয় নাই, আমাদের এদিকে আসে নাই, এসেছে অনেক আগে, ওই সময় দেখার সুযোগ হয় নাই। 50টি বছর তিনি কোরআনের তাফসীর করলেন। 13টি বছর মিথ্যা মামলায় কারাগারে রাখলেন, অকথ্য নির্যাতন করলেন, অকথ্য নির্যাতন করলেন। মাথার মধ্যে চুলে ভরা ছিল 1000 2000 ভোল্টের 2000 ভোল্টেজের লাইট উপরে জ্বালানো ছিল। মাথাটা গরম হয়ে গিয়েছে, চুলগুলি মাথার পড়ে গিয়েছে। কবরের মতো ঘরের মধ্যে থাকতে দিয়েছে। এত জুলুম আর নির্যাতন করেছে। এই প্রচন্ড শীতের মধ্যে কাঁথা দেয় নাই, কম্বল দেয় না, ফ্লোরের মধ্যে ফ্লোরের মধ্যে শুয়েছে, রাত কাটিয়েছে। আর কান্না করে আল্লাহর দরবারে, আল্লাহর দরবারে তিনি কান্নাকাটি করেছেন। অনুরূপভাবে আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহ আলাইহি তাকে এমনভাবে রিমান্ডে নিয়ে নির্যাতন করেছে। আওয়াজ চতুর্দিকে ছড়িয়ে পড়ল সংবাদ, আল্লামা জুনায়েদ বাবুরি দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন। আমরা জানাজা আসার প্রস্তুতি নিলাম, হঠাৎ রাস্তা অর্ধেক আসার পর বলতেছে, না হুজুর মারা যায় নাই, এখনো পৃথিবীতে জীবিত আছেন। কি পরিমাণ নির্যাতন করেছিল ওনার উপরে। একজন দুইজন নয়, আলেমদের উপরে নির্যাতন করেছে। অসংখ্য প্রায় 50,000 আলেমদেরকে গ্রেফতার করেছিল। 50,000-এর উপরে গ্রেফতার করেছিল। আর মামলার তো কোনো অভাব নাই। 15টা বছর সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে কোরআনের পাখিরা। ঠিক কিনা বলেন? কোরআনের পাখিদেরকে থাকতে দেয় নাই, কোরআনের কথা বলতে পারি নাই। মাহফিল হচ্ছে, পুলিশ এসে, সন্ত্রাসীরা এসে মাইকটাকে এরকম ভাবে কেড়ে নিয়ে তারা বক্তব্য দিয়েছে। ঠিক কিনা বলেন? কিছু ভিডিও হয়েছে, ছড়িয়েছে, অসংখ্য তো ছড়াই নাই, ভিডিও হয় নাই। এরকম নির্যাতন করেছিল। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। আল্লাহ তাআলা বলেন, তোমরা জুলুমবাজ যারা করে, যারা জুলুমবাজ আছে, যারা মানুষের উপর জুলুম করে, অত্যাচার করে, নির্যাতন করে, মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলে, এই জালেমদের প্রতি তোমরা ঝুঁকে যেও না। ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। আল্লাহ তাআলা বলে, জালিমদেরকে সহযোগিতা করো না, এদেরকে মহব্বত করো না, এদেরকে সম্মান করো না, এদেরকে ভক্তি করো না, এদেরকে শ্রদ্ধা করো না, এদেরকে কোথাও কোনো মজলিসেও দাওয়াত দিও না, কারণ তারা জালেম। কারণ তারা কি? জালেম। যদি তারা সহযোগিতা করে তাহলে কি হবে? আল্লাহ পাক কোরআনে বললেন, ফাতামাসসাকুমুন নার, জাহান্নামের আগুন তাদেরকে স্পর্শ করবে, জাহান্নামের আগুন তাদেরকে গ্রাস করে নিবে যারা সহযোগী। এই আয়াতটা একজন ইমাম, আল্লাহ নবী রাসূলের যুগে, তাবিঈদের যুগে একজন ইমাম সাহেব তেলাওয়াত করতেছিলেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। এই আয়াতটা তেলাওয়াত করতেছিলেন। এমন সময় আল্লাহর এক বান্দা পিছনে নামাজের মধ্যে গিয়ে শরীক হলেন।
শরীক হওয়ার পর যখন দেখতে পেলেন, শুনতে পেলেন, ওয়ালা তারকানু ইলাল্লাযিনা যালামু ফাতামাসসাকুমুন নার, এই আয়াত তেলাওয়াত করলেন। এই আয়াত তেলাওয়াত করার পর তিনি যখন শুনলেন, শোনার পর সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে জমিনের মধ্যে তিনি লুটিয়ে পড়েছে। নামাজের শেষে তাকে জিজ্ঞাসা করা হলো, তুমি তো নামাজে দাঁড়িয়েছিলে, তাহলে তুমি কেন অজ্ঞান হয়ে পড়লে? তখন তিনি যখন জ্ঞান ফেরার পর তিনি বললেন, ভাইয়েরা আমার, আল্লাহ পাক এখানে বললেন, ওয়ালা তারকানু ইলাল্লাযিনা যালামু, জালিমদের প্রতি ঝুঁকে পড়ো না, এদের প্রতি কোনো দয়া মায়া মমতা ভালোবাসা দেখিও না। যদি দেখাও ফাতামাসসাকুমুন নার, জাহান্নামের আগুন তোমাদেরকে গ্রাস করে নেবে। যদি সহযোগী হইলে জাহান্নামের আগুন যদি গ্রাস করে নেয়, যারা জালেম তাদের অবস্থাটা কি হয়ে যাবে? এটা তিনি সহ্য করতে পারছেন না। এই জন্য তেলাওয়াতের এই আয়াতের অর্থ তিনি জানতেন, তিনি বুঝতেন, সঙ্গে সঙ্গে লুকিয়ে পড়লেন, অজ্ঞান হয়ে গেলেন। ভাইরা আমার, কোন জালেমকে আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করেন না। ফিরআউন জুলুম করেছিল মুসা আলাইহিস সালামের উপরে, বনি ইসরাঈলদের উপরে জুলুম করেছিল, অত্যাচার করেছিল, তার পরিণতি ভালো হয় নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন পানির মধ্যে চুবিয়ে শেষ করে দিয়েছেন। নমরুদ নির্যাতন করেছিল হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের উপরে, তার জাতির উপরে এত বড় নির্যাতন করেছে, আল্লাহ সহ্য করে নাই। একটা সময় ল্যাংড়া মশা দিয়া আল্লাহ রাব্বুল আলামিন বিদায় করে দিয়েছেন। শুধু বিদায় করেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন জুতা পেটা করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, ঠিক কিনা? আবু জাহেল, উতবা, সাইবা, মুগিরা, আবু জাহেলের দুই সন্তান, আবু লাহাবের সন্তান সহ অসংখ্য কাফেরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এরকম ভাবে বিদায় করেছেন। আর এই কোরআনে বলে দিয়েছেন কারণ কি? কারণ হলো এই পৃথিবীতেও জালেম আসবে, ঠিক কিনা বলেন? এই পৃথিবীতে অদূর ভবিষ্যতে জালেম আসবে। কোরআনে আল্লাহ তাআলা 1450 বছর আগে তিনি বলে দিয়েছেন। কেন? আল্লাহ জানতেন জালেম পৃথিবীতে আসবে। তারা যদি কোরআন পড়ে, কোরআন থেকে শিক্ষা গ্রহণ করে, ওই জালেমদের মতো, জালেমদের থেকে শিক্ষা গ্রহণ করে, এই ধরনের জুলুম নির্যাতন যদি আমি করি, তাদের মতো পরিণতি আমাকেও করতে পারে, ঠিক কিনা বলেন? আজ থেকে যিনি 15, 16, 17 বছর জুলুম করেছে, জুলুম করে শাসন করেছে, আল্লাহ রাব্বুল আলামিন এমন অপমান করে, এমন অপদস্থ করে বাংলার জমিন থেকে তাড়িয়েছেন, পৃথিবীর কোনো রাষ্ট্রে তার জায়গা হচ্ছে না, ঠিক কিনা বলে? আল্লাহর খেলা, কার খেলা? কত রাষ্ট্রে আবেদন করেছে এই মহিলা, করে নাই? পত্র পত্রিকায় দেখেছে কোন পৃথিবীতে কোন রাষ্ট্র তাকে স্বীকার করে নাই। এই শয়তানকে আমরা নিতে রাজি না। রেখেছে ভারতে। কোথায় রেখেছে? ভারতে রেখেছে। ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, ঠিক কিনা বলেন? আজকে বাংলাদেশে ইসকন নামক একটি সংগঠন আছে, উগ্রবাদী সন্ত্রাসীদের মিলন মেলা হচ্ছে। ইসকন একটি সংগঠন, এটা হিন্দুদের একটি সংগঠন, তবে সকল হিন্দু এর সাথে জড়িত না, হিন্দুদের মধ্যেই গঠিত হয়েছে। সকল হিন্দুরা, হিন্দুদের মধ্যে যারা সন্ত্রাসী, যারা জঙ্গি, যারা উগ্রবাদী, যারা নাকি দেশকে মহব্বত করে না, ভালোবাসে না, এই সন্ত্রাসীদের সংগঠনের নাম কি? ইসকন। আমাদের কয়েক সপ্তাহখানেক আগে চট্টগ্রামে সাইফুল ইসলাম আলিফ নামে একজন মুসলিম আইনজীবীকে দিনে দুপুরে জবাই ধর্মীয় একটা দাঙ্গা লাগানোর জন্য, কথা বলেন ঠিক কিনা? মুসলমানেরা বুঝতে পেরেছে তাদের ষড়যন্ত্র। তারা বলছে আমাদের দেশে হিন্দু নির্যাতন হচ্ছে। যাক, আপনাদের এলাকায় কি আসবে হিন্দু আছে না? আছে না? নাই? কেউ তাদের উপর আক্রমণ করেছে? বরঞ্চ তারা জামায় আদরে আসে, ঠিক কিনা বলেন? সম্মানের সাথে আসে, ঘুম থেকে উঠলেই তাদের সাথে সাক্ষাৎ হয়, ঠিক কিনা? একসাথে হাটে ঘাটে, বাজারে, বন্দরে, দোকানে, চায়ের দোকানে, চাষতলে, কৃষি খামারে, সর্বত্র দেখা হচ্ছে, বিনিময় হচ্ছে, কথাবার্তা হচ্ছে, কোনো সমস্যা হয় নাই। আমরা তাদেরকে সংখ্যালঘু মনে করি না, আমরা মনে করি আমাদের প্রতিবেশী, কথা বলেন ঠিক কিনা? কিন্তু তারা, ভারত বলছে বাংলাদেশে মুসলমানরা হিন্দুদের উপর অত্যাচার করে। কোথায় অত্যাচার হল? এইগুলি বলে একটা দাঙ্গা তৈরি করছে। অথচ
তাদের দেশে গরু জবাই করা নিষিদ্ধ। দেওবন্দ মাদ্রাসা চিনেন তো? দারুল উলুমের নাম শুনছেন না? দারুল উলুম দেওবন্দ পৃথিবী বিশ্ব সবচেয়ে বড় যতগুলো প্রতিষ্ঠান আছে এর মধ্যে বড় একটি প্রতিষ্ঠান আছে দারুল উলুম দেওবন্দ, কওমি মাদ্রাসার সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান। এই দারুল উলুম দেওবন্দে গরু জবাই করা কি তারা কষায় মুদি নিষিদ্ধ করে দিয়েছে। চিন্তা করতে পারেন, গরু যদি জবাই করে, যে জবাই করবে, যারা জবাই করবে তাদেরকে সহজারা জবাই করে ফেলে। তাহলে কি পরিমাণ অত্যাচার, জুলুম বা নির্যাতন করতেছে আমাদের মুসলমান ভাইদের উপরে। গুজরাটের মুসলমানদের উপর চলে নির্যাতন, কাশ্মীরের মুসলমানদের উপরে চলে নির্যাতন, রোহিঙ্গা মুসলমানদের উপরে চলেছে নির্যাতন। কথা বলেন ঠিক কিনা? এই যে 10 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে জায়গা দিয়েছে, এই রোহিঙ্গাদের উপর নির্যাতন কারা করেছে? এই মোদী সরকার করেছে। কথা বলেন ঠিক কিনা? এই তো নির্যাতন করার পরেও আমরা শান্ত, আমরা ভদ্র, আমরা চাই না একটা দাঙ্গা তৈরি হোক। কথা বলেন ঠিক কিনা? উল্টা আমাদেরকে দিশা আমরা নাকি নির্যাতন করতেছি। এইগুলি করে বাংলাদেশকে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করে আবার যেন সেই স্বপ্ন সাত পূরণ হয়, এই স্বপ্ন বুনতেছে ভারতে বসে। বাংলার জমিনে মুসলমান যতদিন পৃথিবীতে বাংলাদেশে থাকবে ততদিন এই ফেরাউনের বাংলাদেশে আনতে আমরা রাজি না। ঠিক কিনা বলেন? বাংলার জমিনে জায়গা হবে না। আল্লামা সাঈদী বলেছিলেন, তোমরা মুসলমানদের উপর অত্যাচার করতেছো, নির্যাতন করতেছো, সময় আসবে এমন ইন্দুরের গর্ত পাবা না পালাবার জন্য। পাইছে বাংলাদেশে? পাই নাই। আল্লাহ কবুল করেছেন। পৃথিবীর কোথাও জায়গা হচ্ছে? জায়গা হচ্ছে না। কেন হচ্ছে না? আল্লাহর খেলা। আল্লাহ এত সন্তুষ্ট হয়েছে তার প্রতি, কারণ কোরআনের পাখিকে হত্যা করেছে। শাপলা চত্বরে শত শত আলেমদেরকে হত্যা করেছে। বিডিআর পিলখানার 57 জন অফিসারকে হত্যা করেছে। আল্লামা সাঈদীর রায়কে কেন্দ্র করে 175 জন যুবক তরুণ জবাই করে দিয়েছে, শেষ করে দিয়েছে, শহীদ করে দিয়েছে। গণহত্যা কাকে বলে? এরপরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন 2000 লোক শহীদ করেছে। কয় হাজার? 2000 লোককে তারা শহীদ করে দিয়েছে। 30,000 লোককে তারা পঙ্গু করে দিয়েছে। হাত নাই, পা নাই, চোখ নাই, এখনো হাসপাতালে কাতরাচ্ছে। ক্ষমতার দ্বন্দ্বে মানুষ কত বেহুশ হয়ে যায়। আল্লাহ তো কোরআনে বলছেন একদল লোক আছে যারা নাকি ক্ষমতার মোহে তারা উন্মাদ হয়ে যাবে। উন্মাদ হয়ে গিয়েছিল সে ক্ষমতার জন্য, কিন্তু আছে ক্ষমতা আছে, শেষ মুহূর্তের মধ্যে আল্লাহ শেষ করে দিয়েছে। এই জন্য বলি ভাই, এই দুনিয়া শেষ নয়, আরেকটা দুনিয়া আছে। আপনি এত কিছু করলেন, বাড়ি গাড়ি নারী এত কিছু করলেন, মারা গেলে সব শেষ। কথা বলেন ঠিক কিনা? তা ভাইরা আমার, এই জন্য আপনার টাকা আছে অহংকার করবেন না। আপনার টাকা আছে অহংকার করবেন না। আপনার শিক্ষাগত অনেক যোগ্যতা আছে, অনেক সার্টিফিকেট আছে, আপনি অহংকার করবেন না। টাকা আছে, ক্ষমতা আছে, কারো উপরে আপনি জুলুম করবেন না। জুলুম যদি করেন আল্লাহ ভয়ঙ্কর পরিণতি আপনাকে পোহাতে হবে। ঠিক কিনা বলেন? নবীজি বললেন, বাবা রে মুআজ্জালানে উকুবাতুহুমা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন দুইটা অপরাধ আছে, এমন দুটি অপরাধ আছে, এই অপরাধের শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে দিয়ে দেন। এক নাম্বার হলো আল উকুক। পিতা মাতার সাথে কেউ যদি বেয়াদবি করে, আল্লাহ রাব্বুল আলামিন এই বেয়াদবের শাস্তি দুনিয়াতে আল্লাহ তাকে দিয়ে দিবেন। থেকে আমাদেরকে হেফাজত করুন বলে আমিন। আমার ভাইয়েরা, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। এই জমিনের ভিতরে যা কিছু ছিল সব কিছু জমিন বের করে দিবে। এই জমিনের নিচে কি ছিল? সোনা, রূপা, মণি, মুক্তা, জৌহর, যত ধন সম্পদ, সব পদার্থ, খনিজ সম্পদ মাটির নিচে আছে না, সব বের করে দিবে। লাশ বের করে দিবে, মানুষ বের করে দিবে, সব উচিত হবে, উদ্গীরণ করে দিবে। সব কিছু বের করে দেওয়ার পর মানুষের দেখে বলবে, ওয়াকালাল ইনসানু মা লাহা। কি
কি অবস্থা, হাই সর্বনাশ, কি হচ্ছে এগুলো, জমিন সব বের করে দিচ্ছে। এরপরে চোর বলবে, চোরের সামনে অসংখ্য সম্পদ, টাকা পয়সা, সোনা দানা সব কিছু বাতাসের মতো, তুলোর মতো উঠতেছে। আর চোর সেদিন বলবে, আরে এই সম্পদের জন্য আমি চুরি করেছিলাম, চুরির এই সম্পদের জন্য চুরি করেছিলাম, এখন দেখতেছি এই সম্পদ আমার চোখের সামনে ঘুরতেছে। আফসোস করবে, কেন চুরি করলাম, এই চুরি করার জন্য আমার হাত কাটা হয়েছিল, কেন আমি চুরি করলাম, সেদিন আফসোস করবে। তারপরে ডাকাত, খুনি, হত্যাকারী বলবে, আরে এই সম্পদের জন্য আমার ভাইকে আমি হত্যা করেছিলাম, 100 টাকার বিনিময়ে আমার ভাইকে হত্যা করেছিলাম, 100 টাকার বিনিময়, 500 টাকার বিনিময়, 1000 টাকার বিনিময়, সামান্য সম্পদের বিনিময় আমার ভাইয়ের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করেছিলাম। সেদিন সম্পদগুলো উঠতে থাকবে, সেদিন এগুলো কোনো মূল্য থাকবে না, সোনা দানা রূপা জওহর মণিমুক্তা সব বের হয়ে যাবে, তার সামনে ঘুরতে থাকবে। সে বলবে, আরে এর পিছনে না ঘুরে যদি আল্লাহ রাস্তায় ঘুরতাম, জীবনে কি ভুল করলাম, সেখানে আফসোস করলে কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। এই কারণে ভাইয়েরা আমার, এই জন্য দুনিয়া থাকতে সতর্ক হওয়া লাগবে, দুনিয়া থাকতে সতর্ক হওয়া লাগবে। মরার পরে সোজা হইলে কাজ হবে না, সোজা হতে হবে দুনিয়ার জীবিত থাকা অবস্থায়, ঠিক কিনা বলেন? এরপর আল্লাহ পাক বলেন, ওয়াকালাল ইনসানু মা লাহা ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা। দুনিয়ার জমিনের মধ্যে যত সংবাদ ছিল, সবকিছু সংবাদ বর্ণনা করে দিবে কে? জমিন। কে বর্ণনা করবে? জমিন বর্ণনা করে দিবে। বিআন্না রাব্বাকা আওহালাহা, এই বর্ণনা করবে কে? বর্ণনা করার জন্য বলছেন, কে হুকুম দিয়েছেন? আল্লাহ বলবে, হে জমিন, তোমার নিচে, তোমার মধ্যে যে সংবাদগুলো আছে সবগুলো সংবাদ বর্ণনা করে দাও। বর্ণনা করবে রব্বুল আলামিন, তোমার অমুক বান্দা এই জমিনের উপরে জানা করেছিল, এই জমিনের উপরে চুরি করেছিল, এই জমিনের উপরে সুদের ব্যবসা করেছিল, এই জমিনের উপরে বসে ঘুষের কারবার করেছিল, এই জমিনের উপরে বসে মানুষের দোকানপাট ভাঙচুর করেছিল, এই জমিনের উপরে বসে অমুকের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছিল, অমুকের বিরুদ্ধে হত্যার পরিকল্পনা করেছিল, চুরি ডাকাতি করেছিল, ওজন কম দিয়েছিল, খাদ্যে ভেজাল দিয়েছিল, অমুকের উপর জুলুম করেছিল, অমুকের উপর অত্যাচার করেছিল। যত ধরনের অন্যায় অপরাধ আছে, সব অন্যায় অপরাধ জমিনের উপরে আমরা করতেছি, ঠিক কিনা বলেন? কোথায় করি? জমিনের উপর করি না? জমিনের উপর করি। আপনি সেজদা দিবেন, এই সেজদাও আল্লাহর দরবারে, এই জমিন, যে জমিনের উপরে আপনি সেজদা দিবেন, এই জমিন আল্লাহর দরবারে আপনার কাছে, আপনার দরবারে আপনার পক্ষে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। জমিন যদি সেজদা দিলে সুপারিশ করে, জমিনের উপর অন্যায় করলে কি আল্লাহর কাছে বলবে না? বলবে কিনা বলেন? শুধু জমিন বলবে না, অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহ পাক অর্ডার করবেন, অঙ্গ প্রত্যঙ্গগুলোকে আল্লাহ পাক অর্ডার করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে না? ছেড়ে দেই, চলবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ অল্প সময় চলবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জবানটাকে সেদিন বন্ধ করে দিবেন, মানুষের জবানকে আল্লাহ বন্ধ করে দিবেন। সেদিন হাত সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে, চোখ সাক্ষী দিবে, অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর দরবারে সাক্ষী দিতে থাকবে। রব্বুল আলামিন এই হাত দ্বারা অমুককে হত্যা করেছিল, এই হাত দ্বারা পরনারীর গায়ে স্পর্শ করেছিল,
এ হাত দ্বারা সুদের কারবার করেছিল, এ হাত দ্বারা ঘুষের লেনদেন করেছিল, এ হাত দ্বারা গরিব মানুষকে থাপ্পড় মেরেছিল, এই হাত দ্বারা বড় ভাইকে অন্যায়ভাবে মেরেছে, ছোট ভাইকে মেরেছে, এই হাত দ্বারা স্ত্রীকে অন্যায়ভাবে পিটিয়েছে, এই হাত দ্বারা অন্যায়ভাবে মানুষের উপর জুলুম করেছে। সেদিন আজকে হাতের জবান নাই, আজকে হাত কথা বলতে পারে না। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এই হাতের জবান খুলে দিবেন, হাত সেদিন কথা বলবে। সুবহানাল্লাহ। কে কথা বলবে? হাত কথা বলবে, হাত। চোখ কথা বলবে, চোখ। আপনার জিহ্বা কথা বলবে, আপনার জিহ্বা কথা বলবে, আপনার অঙ্গ প্রত্যঙ্গ, মানুষ এমনকি মানুষের লজ্জাস্থান পর্যন্ত সেদিন কথা বলবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলার আল্লাহ অনুমতি দিয়ে দিবেন। অনুমতি দেওয়ার পর এই বিশেষ অঙ্গ দিয়ে যে অন্যায় কাজ সংগঠিত হয়েছে এটা কি বলবে না? বলবে, সব বর্ণনা করে দিবে। মানুষের অঙ্গ, যে অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আপনি অন্যায় কাজ করবেন, যে অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আপনি অন্যায় কাজ করবেন, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর দরবারে আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। আর যদি কোনো ভালো কাজ করে থাকেন আপনার পক্ষে সাক্ষী দিবে। সুবহানাল্লাহ। এই যে আপনি সুবহানাল্লাহ পড়েন, আপনি হাতের মধ্যে আপনি সুবহানাল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ পড়েন, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই যে তাসবিহাত দিলে আপনি আদায় করেন, হাতের কড়ায় কড়া আপনি আদায় করেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিয়ামতের দিন প্রত্যেকটা হাতের গিরা আল্লাহ দরবারে সাক্ষী দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী হাতের আঙ্গুলের মধ্যে এরকম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতেন। কারণ সাহাবে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি এ হাত দিয়ে এরকম ভাবে বলি তাহলে কি হবে? নবীজি বললেন, এ হাত আল্লাহর দরবারে তোমার পক্ষে সাক্ষী দিবে যে আল্লাহ এই গিরা গিরায় আমাকে তোমার নাম জপেছিল। সুবহানাল্লাহ। অন্যায় কাজ করলে যেমন সাক্ষী দেবে, ভালো কাজ করলেও কি সাক্ষী দেবে। শুধু তাই নয়, আল্লাহ পাক বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেকটা মানুষের দুই কাঁধে সম্মানিত লেখকগণ আছেন, ফেরেশতাগণ আছেন। আল্লাহ তাআলার গোয়েন্দা, আল্লাহ তাআলার কি গোয়েন্দা। গোয়েন্দাদেরকে আমরা দেখতে পাই না, গোপনে গোপনে তারা আছেন। আপনারা আমার সব কাজগুলো ফেরেশতারা রেকর্ড করতেছেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কিয়ামতের দিন বিভীষিকাময় অবস্থা হয়ে যাবে। এই অবস্থা থেকে যদি বাঁচতে চাই তাহলে আল্লাহর প্রতি চলা লাগবে, ঠিক কিনা বলেন? আল্লাহর কাজ করতে হবে কি হবে না? নামাজ পড়া লাগবে, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, এরপরে সময় কত বাজে? 11:30 বাজে। জান্নাত সম্পর্কে একটু বলে আমি শেষ করে দিব, কি বলেন ইনশাআল্লাহ? কারণ বেশি রাত করলে আবার ফজরের নামাজ আমরা পড়তে পারবো না, ঠিক না ভাই? ফজরের নামাজ পড়তে পারবো না। ওয়াজ শোনা সুন্নত বলেন, নফল বলেন, ঠিক আছে, কিন্তু নামাজ পড়া কি? ওয়াজ শুনে যদি ফরজ নামাজ ছেড়ে দিই তাহলে সব শেষ। কথা বলেন, ঠিক কিনা? মাহফিল হবে 4 দিন। কয়দিন? আজকে প্রথম দিন, ইনশাআল্লাহ আগামীকাল প্রত্যেক ব্যক্তি 2 জন করে দাওয়াতি কাজ করে নিয়ে আসবো ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? এই মাহফিলটা সুন্দর হবে ইনশাআল্লাহ, ঠিক কিনা বলেন? এই যে দাওয়াতি কাজ করে যদি নিয়ে আসেন এখানে, তাহলে যারা আসবে কোরআনের কথা শুনবে, তারা যদি আমল করে একটা অংশ আপনার আমল নামায় আল্লাহ তাআলা দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য দাওয়াতি কাজ করবো তো ইনশাআল্লাহ। এই মাহফিল কেন্দ্রিক আপনার আত্মীয় স্বজন যারা আছে, আজকে সকালবেলা গিয়ে দাওয়াত দিয়ে দিবেন। আমাদের এলাকায় মাহফিল 4 দিন ব্যাপী মাহফিল। 1 দিন চলে গেছে, 3 দিন আছে, 3 দিন থাকবা আর তাড়াতাড়ি চলে আসো। পারবো না ইনশাআল্লাহ? দাওয়াত দিব আত্মীয় স্বজনকে, দিব তো ইনশাআল্লাহ? আত্মীয়তা রক্ষা করা ফরজ, আত্মীয়তার বন্ধন রক্ষা করা কি ফরজ। এখন শ্বশুর বাড়ি ছাড়া আর কোনো আত্মীয় আমাদের নাই। কথা বলেন, ঠিক কিনা? এই জন্য শ্বশুর বাড়ি আর শ্বশুর বাড়ির আত্মীয় খুব গুরুত্ব, আর বাকিগুলির গুরুত্ব নেই। এই জন্য আপনার খালা, আপনার ফুফু যারা আছে তাদেরকে দাওয়াত দিবেন,
এই উসিলায় যারা তারা আসে, কোরআনের কথা শুনে যায়, তাদের এলাকায় যখন হবে তারাও আপনাদেরকে দাওয়াত দিবে, একটা মহব্বত ভালোবাসা বন্ধন তৈরি হবে, ঠিক কিনা বলেন? এই তো উচিত আমাদের, এটা ইসলামী সংস্কৃতি, এগুলি সংস্কৃতি আমাদের, এইগুলিকে রক্ষা করতে হবে। যদি আপনার বাড়িতে প্রত্যেকে যদি আমরা মেহমানদারি করি, মেহমানদারি যত বেশি করবেন তত বেশি আল্লাহ রিজিক বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। মেহমানদেরকে দাওয়াত দিবেন, মেহমান আসলে রিজিকের মধ্যে বরকত নিয়ে আসে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, দাওয়াত দিবেন, তারা আসবে। যদি 50 জন লোক এখানে যদি উপস্থিত থাকেন, 100 লোক, 200 লোক যদি একজন করে দাওয়াতি কাজ করে একজন করে নিয়ে আসি, আর একজন করে আত্মীয় নিয়ে আসি, তাহলে কয়শো হয়? দেখছেন অবস্থা কতজন হয়ে যায়, প্যান্ডেল ভরে যাবে। কথা বলেন ঠিক কিনা? এটা বরকতময় একটা মাহফিল, তাফসীর কোরআন মাহফিল। এখানে যতক্ষণ আপনারা বসে আছেন ততক্ষণ আল্লাহর রহমত আপনাদের উপর বর্ষিত হয়েছে। সুবহানাল্লাহ। আমরা নামাজের শুরুতে বসে যাব, আমরা একটু কাছাকাছি চলে আসি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। চোখ বন্ধ করে নামাজের শুরুতে বসে চোখের পানি ফেলে তওবা করে ইস্তেগফার করে, এমন একজন ভাই যেন না থাকি এই কোরআনের মাহফিলে চোখ দিয়ে পানি পড়ে না। চোখ দিয়ে যদি পানি না পড়ে কান্নার ভান ধরবেন। কি ধরবেন? নবীজি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, চোখের পানির পাওয়ার কত? চোখের পানির পাওয়ার হচ্ছে যেই দিন কিয়ামতের দিন জাহান্নামের আগুন যখন আসবে বান্দাকে গ্রাস করার জন্য, এই আগুন জাহান্নামের আগুনের সামনে ছিটিয়ে দিলে ওই জাহান্নামের আগুনকে চোখের পানি নিভিয়ে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ তাআলা রওনাট বাজার এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত 4 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই প্রথম দিনের সমাপনী দিবসে রব্বুল আলামিন তোমার দরবারে ইতিমের মতো, কাঙ্গালের মতো, ভিক্ষুকের মতো হাত তুলেছে গো মাওলা। দীর্ঘক্ষণ যাবত কোরআনের আলোচনা হয়েছে, জিকির আজকার হয়েছে, তাসবিহ তাহলিল পাঠ করা হয়েছে। রব্বুল আলামিন ভুল ত্রুটি মার্জনা করে দিয়ে লক্ষ কোটি গুণ সব বাড়িয়ে আকে নামদার তাজেদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছে দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছেন আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও। আয় আল্লাহ তাআলা আমাদের জীবনে জানা অজানা শিরকি বেদাতি জাহিরি বাতিনি প্রকাশ্যে গোপনে ইচ্ছা অনিচ্ছায় যত গুনাহ করলাম সমস্ত গুনাহ খাতা আল্লাহ তুমি মাফ করে দাও। আমাদের গুনাহগুলিকে আল্লাহ তুমি নেক বানায়া দাও। রব্বুল আলামিন জীবনে এত গুনাহ করেছি, গুনাহর কথা যদি মনে পড়ে যায় জাহান্নাম ছাড়ার কিছুই জুটবে না। রব্বুল আলামিন তোমার দেওয়া পবিত্র মূল্যবান সময় নাফরমানির মধ্যে আমরা কাটিয়ে দিয়েছি। রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা তুমি যদি হিসাব চাও আল্লাহর কসম আমরা হিসাব দিতে পারবো না। রব্বুল আলামিন আয় আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও, দয়া করে তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আমাদের গুনাহগুলোকে আল্লাহ তুমি নেক বানায়া দাও। রব্বুল আলামিন আমাদের মধ্য থেকে আমাদের আব্বা মা ভাই বোন দাদা দাদি নানা নানি খালা খালু ফুফা ফুফি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন তাদের কবরটিকে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। বিশেষ করে আমাদের মা বাবা যাদের বিদায় হয়ে গেছে রব্বুল আলামিন মা বাবার কবরটিকে তুমি রিয়াদুল জান্নাহ বানায়া দাও। ও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও রব্বির হামহুমা
كما ربياني صغيرا আয় আল্লাহ তাআলা আমগাছতলায় জামগাছতলায় নিরিবিলি এলাকায় শুয়ে আছে, এমন ঘরের মধ্যে শুয়ে আছে, এমন ঘরের মধ্যে আমাদেরকে থাকা লাগবে যে ঘরের মধ্যে কোনো লাইট নাই, বিদ্যুৎ নাই, আলো নাই, দরজা নাই, জানালা নাই, বালিশ নাই, চাদর নাই, ল্যাম্প নাই, কম্বল নাই, তোষক নাই, আল্লাহ কোনো খাবার নাই, সাথী নাই, সঙ্গী নাই, কেউ নাই, কেউ নাই। জঙ্গলে আম গাছতলায় জাম গাছতলার মধ্যে, যেখানে রাতের বেলা কেউ ভয়েতে যায় না। রব্বুল আলামিন এমন অন্ধকার কবর দেশে আমাদেরকে থাকিতে হবে। আল্লাহ যত আদরের সন্তান হোক না কেন, যতই আদরের সন্তান হোক না কেন, কবরের মধ্যে সকলকে যেতে হবে। জঙ্গলের মধ্যে কবরস্থ করা হবে। একা একা সেদিন থাকা লাগবে। কোনোদিন মা ছাড়া সন্তান থাকে নাই, বাবা ছাড়া সন্তান থাকে নাই। বাবা মারা গেলে কবরে এই সন্তান রেখে আসে, এই সন্তান মারা গেলে মা বাবা কলিজার টুকরাকে কবরের মধ্যে রেখে আসে। রব্বুল আলামিন এমন গহীন অন্ধকার কবরে থাকা লাগবে। রব্বুল আলামিন জানি না কার মা বাবা বিদায় হয়ে গেছে, গহীন জঙ্গলে কঠিন কবরের মধ্যে কি অবস্থা আছে আমরা জানি না। রব্বুল আলামিন প্রত্যেকের মা বাবাকে তুমি মাফ করে দাও, প্রত্যেকের মা বাবার কবরটাকে তুমি রিয়াদুল জান্নাহ বানায়া দাও। রব্বুল আলামিন যাদের আব্বা মা জীবিত আছেন আল্লাহ, তাদের আব্বা মার নেক হায়াত দারাজ করে দাও, হায়াতের মধ্যে বরকত দান করে দাও, মা বাবার খেদমত করার মতো তৌফিক দান করে দাও। আরেকজন ভাই দোয়া চাইলেন, তার বাবা কয়েকদিন যাবত অসুস্থ আছেন আল্লাহ, তার বাবাকে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করে দাও। যদি হায়াত থেকে সুস্থতা দান করে দাও, হায়াত যদি না থাকে আল্লাহ সুস্থতার সাথে ইমানের সাথে তোমার কাছে উঠাইয়া নিও। রব্বুল আলামিন আরেকজন ভাই তার মায়ের জন্য দোয়া চাইলেন আল্লাহ, তার মা মরণাপন্ন অবস্থায় পড়ে আছেন আল্লাহ, তার মাকে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দিয়া দাও। রব্বুল আলামিন তার মাকে সুস্থতার নিয়ামত দান করে দাও, হায়াতে তয়্যিবা দান করে দাও। আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আয় আল্লাহ এই এলাকা থেকে যত মুরব্বিয়ান বিদায় হয়ে গেছে আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও। আমার ডানে বামে সামনে পিছনে যত কবরস্থান আছে, এই মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে আল্লাহ প্রত্যেক কবরবাসীদেরকে আল্লাহ তুমি মাফ করে দাও, প্রত্যেক কবরবাসীদেরকে জান্নাতের মেহমান বানায়া নাও। রব্বুল আলামিন আমাদেরকে আজকে আলেমদেরকে মেহমানদারি করলেন, আমাদের এলাকার মুরব্বী জয়নাল আবেদিন ভাই আল্লাহ তার নেক হায়াত দারাজ করে দাও, হায়াতের মধ্যে বরকত দান করে দাও। তার সন্তান যারা আছে আল্লাহ সকলকে দ্বীনের উপর তোলার তৌফিক দান করে দাও, অভাব অনটন আল্লাহ দূর করে দাও। রব্বুল আলামিন যতদিন বাঁচিয়ে রাখবে সুস্থতার সাথে আল্লাহ আফিয়াতের সাথে বেঁচে থাকার তোমার গোলামি করার তৌফিক দান করে দাও। আমার বামে যে মুরব্বী বসা আছেন, আমার ডানে যে মুরব্বীরা বসা আছেন, পিছনে যারা আছেন আলেম ওলামা যারা আছেন, সামনে যারা আছেন আল্লাহ প্রত্যেকের হায়াতে তয়্যিবা দান করে দাও, প্রত্যেকের হায়াতের মধ্যে আল্লাহ তুমি বারাকাত দান করে দাও, প্রত্যেকের অভাব অনটন আল্লাহ দূর করে দাও। রব্বুল আলামিন আয় আল্লাহ অভাবীদের অভাব তুমি দূর করে দাও, যাদের মনে দুঃখ কষ্ট যাতনা আছে সব দুঃখ কষ্ট আল্লাহ তুমি দূর করে দাও। আল্লাহ প্রত্যেকের অন্তরের মধ্যে আল্লাহ প্রশান্তি দিয়া দাও, নিঃসন্তানীদেরকে সন্তান দান করে দাও। আয় আল্লাহ এই মাহফিলের মধ্যে যারা দান করলেন, যারা সহযোগিতা করলেন, এসে পরামর্শ দিয়ে টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ করে উপস্থিত হয়ে আল্লাহ তাআলা যারা যেইভাবে সহযোগিতা করলেন আল্লাহ প্রত্যেকের সহযোগিতাকে আল্লাহ তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা এই মাহফিল কাল কিয়ামতের দিন আমাদের সকলের জন্য তুমি নাজাতের ওসিলা বানায়া দিও। রব্বুল আলামিন এই মাহফিল 26তম বছর চলতেছে আল্লাহ, এই মাহফিলকে আল্লাহ তুমি কবুল করে নাও।
এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত জারি রাখার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। এই মাহফিলে শুনেছি বড় বড় আলেমরা এখানে এসেছিল। আল্লামা আবুল কাসেম আজাদ দামাত বারাকাতুহু তিনি এসেছিলেন, একিউএম সিফাতুল্লাহ রাহমাহুল্লাহ তিনি এসেছিলেন। আল্লাহ রব্বুল আলামিন তোমার কোরআনের পাকে আল্লামা সাঈদীর সন্তান আল্লামা রাফিক বিন সাঈদ রহমাতুল্লাহ তিনি ওই মাঠে এসেছিলেন। মুবারক একটি মাঠ, আয় আল্লাহ এই মাঠকে আল্লাহ তুমি কবুল করে নাও। আয় আল্লাহ যত আলেম ওলামা এই মাহফিলে কথা বলেছেন, যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ তাদের কবরটাকে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও রব্বুল আলামিন। আরো 3 দিন মাহফিল হবে, এই 3 দিন আমার ভাইদেরকে দাওয়াতি কাজ করে লোক সমাগম বাড়ানোর মতো তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। সহি সালামতে সুন্দরভাবে যেন বাকি 3টা দিন পরিচালনা করতে পারে, সমাপ্ত হতে পারে, সেই তৌফিক সকলকে দান করে দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা পর্দার আড়ালে আমার মায়েরা বোনেরা হাত তুললেন, মা বোনদের জিন্দেগির গুনাহ মাফ করে দাও, মা বোনদেরকে এমন জীবন যাপনের তৌফিক দান করে দাও যে জীবন যাপন করলে কাল কিয়ামতের দিন আম্মা আয়েশা খাদিজা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না তাদের সাথে হাসর নসিব হয়, এমন জীবন যাপনের তৌফিক দান করে দাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ তাআলা আমাদের প্রিয় বড় ভাই সানুল্লাহ ভাইকে হায়াতে তৈয়বা দান করে দাও। আল্লাহ তাআলা ভাইয়ের মাধ্যমে যোগাযোগ হয়েছে, আল্লাহ তার ইলমের মধ্যে আল্লাহ তাআলা বারাকাত দান করে দাও। আল্লাহ তাকে ইকামতে দ্বীনের জন্য কবুল করে নাও। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনের কাজ করা তৌফিক দান করে দাও। হায় আল্লাহ তাআলা আমাদের দেশটাকে কোরআনের দেশ বানায়া দাও রব্বুল আলামিন। আমাদের এই দেশে কোরআনের শাসন তুমি কায়েম করে দাও রব্বুল আলামিন। কত তন্ত্র মন্ত্র আমরা দেখেছি, 1 ইঞ্চি জমিনের মধ্যে শান্তি এনে দিতে পারে নাই। আল্লাহ তাআলা শুধু কোরআনের শাসনটা বাকি আছে, আল্লাহ কোরআনের শাসন চোখে দেখে যাওয়ার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। আমরা যারা এখানে উপস্থিত আছি আল্লাহ সকলকে কোরআনের আন্দোলন করার মতো তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শাহাদাত বরণ করলেন আল্লাহ সকলকে শহীদ হিসেবে আল্লাহ কবুল করে নাও। যারা আহত ওই হাসপাতালে আছেন আল্লাহ তাদেরকে দ্রুত পরিপূর্ণ সেবা দান করে দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা আমাদের 56,000 বর্গ মাইলের দেশ বাংলাদেশ, এই বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্রকারীরা বসে নেই, একটার পর একটা বাংলাদেশকে ষড়যন্ত্র করতেছে বাংলাদেশকে নিয়ে। আল্লাহ আমাদের দেশের উপরে তোমার রহমত নাজিল করো। এই দেশকে নিয়ে যারা চক্রান্ত করে, যারা ষড়যন্ত্র করে, ষড়যন্ত্রকারীদের চক্রান্ত ছিন্ন ভিন্ন করে দাও, এদের অস্তিত্বকে আল্লাহ তুমি বিলীন করে দাও। আয় আল্লাহ তাআলা আমাদের দেশ এবং দেশের স্বাধীনতাকে আল্লাহ তুমি হেফাজত করো রব্বুল আলামিন। আমাদের দেশের সকল উলামায়ে কেরামদেরকে এক এবং নেক বানায়া দাও। ফিলিস্তিনে মুসলমানদের উপরে রহমত নাজিল করো আল্লাহ। কাশ্মীরে মুসলমানদের উপরে রহমত নাজিল করো আয় আল্লাহ। যত জায়গায় মুসলমানরা নির্যাতিত নিপীড়িত সকল জায়গায় মুসলমানদের উপরে রহমত নাজিল করো ও রব্বানা تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله